নোয়াখালীর সোনাইমুড়ি থেকে ৯ মাস বয়সী মেয়ে মাইশাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে এসেছেন রোকেয়া বেগম, যা এই হাসপাতালের শিশু ওয়ার্ডে থাকা অসংখ্য স্বজনের আতঙ্ক আর অসহায়তার প্রতিচ্ছবি। বাচ্চা আম দেখা দিছিল, জ্বর কাশি নিউমোনিয়া ছিল, এখন বেশি বাড়ি গেছে আর কি। কোলে অসুস্থ সন্তান, চোখে আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে প্রতিদিনই অসংখ্য পরিবার ছুটে আসছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ছোট্ট রোগীদের কান্না আর স্বজনদের উৎকণ্ঠায় ভারী হয়ে উঠেছে শিশু ওয়ার্ড। হামের উপসর্গ, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের চাপে হাসপাতালের শিশু ওয়ার্ডে তৈরি হয়েছে ভয়াবহ সংকট। এখন অবস্থা ভালো না, আমার বাচ্চা মানে শুধু কান্না করে একটু আর অক্সিজেন দিছিল, এখন লক্ষ্য করে কেনেছিল। প্রথমত হচ্ছে নিউমোনি, ওখান থেকে আপনার ডায়রিয়া শুরু হয়েছে, এরপরে জ্বর। তো প্রথমে আমার বাচ্চার যখন র্যাশগুলো দেখা গেছে বডিতে, হসপিটাল ওখানে বোয়ালখালী হসপিটালে নিয়ে গেছে। ওনারা বলতেছে এটা হাম, মানে ওটা কোনো ট্রিটমেন্ট নাই। পরিস্থিতি সামাল দিতে হাম ওয়ার্ডে 50টি বেড বাড়ানো হলেও কাটছে না শয্যা সংকট। একই বেডে চিকিৎসা নিতে হচ্ছে একাধিক শিশুকে, কাউকে আবার রাখা হয়েছে মেঝেতে। এদিকে চট্টগ্রামে হাম শনাক্তের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস ল্যাবরেটরিতে পাঠানো হয় নমুনা, যা পরীক্ষার পর রিপোর্ট আসতে সময় লাগে আরও প্রায় 15 দিন, যাতে জটিল হচ্ছে পরিস্থিতি। ডাক্তার বলছে সিস্টার হাসান, সিস্টার হাসান বলছে ওনার কাছে যান, ওনার বলছে আরেকজনের কাছে যান। এটা কোন ধরনের মেডিকেল আছে সবাই সুবিধার জন্য। আমার বাচ্চা 9 নম্বর ওয়ার্ডে। টিকা পাই নাই, টিকা এমনিতেই যেগুলো পাওয়ার কথা ছিল, তৃতীয় ডোজ, প্রথম ডোজ আমাদের গ্রামের দেশে এগুলো মারছিল, পোলিও খাওয়াইছিল, আর যেটা হামের টিকাটা মারে নাই। চিকিৎসকরা বলছেন আক্রান্ত শিশুদের বড় একটি অংশ অপুষ্টিতে ভুগছে এবং অনেকেরই পূর্ণ টিকাদান সম্পন্ন হয়নি। ফলে হামের সঙ্গে নিউমোনিয়া, খিঁচুনি ও তীব্র শ্বাসকষ্টের মতো জটিলতা দ্রুত বাড়ছে। এছাড়া বেড়েছে নিউমোনিয়াজনিত রোগীর চাপও। চিকিৎসকরা বলছেন সাধারণ সময়েও শিশু স্বাস্থ্য বিভাগে বিভিন্ন রোগে আক্রান্ত ও শিশু মৃত্যুর ঘটনা ঘটে। তবে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে তুলনামূলকভাবে মৃত্যুহার ও রোগী ভর্তি দুটি বেড়েছে আশঙ্কাজনকভাবে। মেনলি মার্চের শেষ সপ্তাহে তো ডাটা খুব বেশি আমরা আলাদা রাখি নাই। আমরা এপ্রিলের প্রথম থেকে যেটা আমাদের ডাটা আছে, এপ্রিল মাসে ধরেন আরো মানে 60-65 জন, আর গত 10 দিনও আরো এরকম 10-15 জন মৃত্যু আছে। সব মিলে ধরেন 70 থেকে 80 হতে পারে। এটা টোটাল হলো নিউমোনিয়ার মৃত্যু। এটার মধ্যে হাম সাসপেক্টেড ছিল, বাট কনফার্ম হয় নাই, হয়তো হতেও পারে, নাও হতে পারে। এরকম শুরুর দিক থেকে কিছুটা এখন একটু বেশি। ধরেন আগে আমাদের 10 জন 12 জন আসতো, 15 জন আসতো, 20 জন, এখন 20-25 এরকম করে রোগী আসে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত 2 মাসে হাম ও নিউমোনিয়াজনিত জটিলতায় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু গত 1 মাসেই মৃত্যু হয়েছে 70 শিশুর। বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, চাঁদপুর ও সাতকানিয়াকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ এগুলো সবগুলো একই সিমটম নিয়ে ভর্তি, জ্বর, তারপরে মিজেলস। এই বাচ্চাগুলোকে যদি আমরা অন্য কোনো বাচ্চাদের সাথে যদি রাখতাম তাহলে একটা রিস্ক থেকে যেত, কারণ এগুলো সবগুলো কিন্তু আপনার একই সিমটম নিয়ে ভর্তি হচ্ছে, একই লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছে। আমার মনে হয় এখানে কোনো একটা, কারণ এখানে ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে যে রোগীগুলো আসতেছে একটা বিভিন্ন ভ্যারাইটিস, তো আমাদেরকে সবগুলো মাথায় রাখতে হয়। মিজেলসের রোগী রাখতে হবে, নন মিজেলস যেটা সেটা রাখতে হবে, সবগুলোকে নিয়ে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। এখন আমি যদি পুরো ওয়ার্ডটাকে মিজেলস করে দিলাম 8-9, আমার নন মিজেলস বাচ্চাগুলো কোথায় যাবে? চিকিৎসকরা বলছেন হামের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং অভিভাবকদের সচেতন হওয়া এখন সবচেয়ে জরুরি। জ্বর, শ্বাসকষ্ট কিংবা খিঁচুনির মতো উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের।